আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান দিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বন্টন ও নদী প্রকল্প বাস্তবায়নে সোমবার থেকে 2 দিনের কর্মসূচি শুরু করছে বিএনপি এবং তার মিত্ররা। এরপর জানাবো, আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্র বন্ধে কঠোর বার্তা দেবে বাংলাদেশ। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে বৈঠক শুরু হচ্ছে আজ। 17 ফেব্রুয়ারি থেকে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত এই বৈঠক চলবে। সেখানে এই বার্তা দেয়া হবে। এদিকে দুর্নীতি আমাদের সব শেষ করে দিচ্ছে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ দুর্নীতির অনেক গভীরে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দুর্নীতি সবকিছু শেষ করে দিয়েছে। এর থেকে বের হতে না পারলে বাংলাদেশের কোনো গতি নেই। এদিকে মিলেমিশে 3.5 লক্ষ পিস ইয়াবা বিক্রি, এসপির ইয়াবা কারবার। অবিশ্বাস্য হলেও খোদ পুলিশ সুপারের সম্মতি নিয়েই বড় ধরনের ইয়াবা চালান বিক্রি করা হয়েছে। বিক্রির মোটা অঙ্কের টাকা ভাগাভাগি করা নিয়ে এসপি সহ পুলিশের দুর্নীতিপরায়ণ কতিপয় সদস্য, এমনকি ঘুষের ভাগ হিসাবে সোর্স নামধারী চাকরিচ্যুত 2 পুলিশ কনস্টেবলকে দেয়া হয়েছে 1,30,000 পিস ইয়াবা। অভিযানে এসব তথ্য বেরিয়ে এসেছে কিভাবে একজন পুলিশের এসপি হয়ে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে জাতীয় নির্বাচনের আগে সব দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। 13দশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপ করবে নির্বাচন কমিশন ইসি। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর দলগুলোর সঙ্গে এই আলোচনা করবে কমিশন। এবং সর্বশেষ জানাবো, ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেয়া উচিত বলে মনে করেন শুভেন্দু অধিকারী। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা এবং তাদের দোসর যারা ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে ভারত সরকারের উচিত রাজনৈতিক আশ্রয় দেয়া বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী সুরক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বন্টন ও নদী প্রকল্প বাস্তবায়নে সোমবার থেকে 2 দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি এবং তার মিত্ররা। দলীয় সূত্র থেকে জানা যায়, দিনরাত টানা 48 ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তার চুক্তিসহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের উপর চাপ বাড়াতেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লালমনিরহাট তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় সোমবার কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দেশের উত্তর 5 জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর 11 স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারাও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। উদ্যোক্তারা জানান, তিস্তার পানি ন্যায্য হিস্যার আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার অভিমুখে পদযাত্রা এবং নদীর 2 তীরে 230 কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। পদযাত্রায় বিভিন্ন স্থানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ
চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সহ বেশ কয়েকজন নেতাকর্মী। আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্র বন্ধে কঠোর বার্তা দেবে বাংলাদেশ। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে দিতে সুস্পষ্ট সময় ও প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইবে বাংলাদেশ। বিজিবি বিএসএফ এর বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বিজিবি বিএসএফ এর বৈঠকে কবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে ভারত এবং বাংলাদেশের সীমান্ত নানা ইস্যু সহ ভারতের সমস্ত বিষয়াদি তুলে ধরবে বাংলাদেশ। দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে বাংলাদেশের মনোভাব জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। এছাড়াও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করা, হত্যা বন্ধ সহ বাংলাদেশ সরকারের নেওয়া জিরো টলারেন্স নীতি বিষয়ে ভারতের কাছে সুস্পষ্ট বার্তা দেওয়া হবে। জানা গেছে নয়াদিল্লিতে আগামী 17 ফেব্রুয়ারি শুরু হওয়া 55তম সীমান্ত সম্মেলন চলবে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার সম্মেলনে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্মেলনে বাংলাদেশের তরফে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছে বলেও জানা গেছে। দুর্নীতি আমাদের সব শেষ করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতি আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে। বিগত 17 বছর যেভাবে দুর্নীতি হয়েছে, দেশ থেকে $240 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে, এভাবে দেশটাকে সর্বনাশ করে দেওয়া হয়েছে। আজ প্রধান উপদেষ্টা একটি অনুষ্ঠানে সব কথা জানিয়েছেন। তিনি বলেন, বিগত 17 বছরে ব্যাংকিং খাতকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশটা একসময় দেউলিয়া হয়ে যেত, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত যে আমরা সেখান থেকে বের হতে পেরেছি এবং আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আগামী দিন সামনে এগোতে চাইছি। সেভাবেই আমরা আমাদের কাজ শুরু করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছি, বিশেষ করে আর্থিক খাতে। এসালম গ্রুপের নাম করে বিদেশে কোটি কোটি ডলার পাচার করা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজন রাঘব বোয়াল যারা শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে এই অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত, এদেরকে বিদেশ থেকে ধরে এনে তারপর বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের যে ধ্বংসলীলা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয়। এইভাবে একটি রাষ্ট্র কখনোই কাঠামোগতভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ দেশের এই বিচিত্রভাবে প্রতিটি সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে বিগত 17 বছর যে দুর্নীতি হয়েছে, এর একটি বিহিত ও সংস্কার করেই তারপর আমরা ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে চাই। তা না হলে দেশের যে অবস্থানে ছিল সে অবস্থানেই থেকে যাবে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে দোষীদের শাস্তি নিশ্চিত করা। তারা বিদেশের যে প্রান্তেই পালিয়ে থাকুক না কেন, তাদেরকে এক এক করে ধরে এনে তারপর আইনের আওতায় নিয়ে আসা, তাদের শাস্তি নিশ্চিত করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ বলেও মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মিলেমিশে 3.5 লাখ পিস ইয়াবা বিক্রি, এসপির ইয়াবা কারবার। অবিশ্বাস্য হলেও খোদ পুলিশ সুপারের সম্মতি নিয়েই বড় ধরনের ইয়াবা চালান বিক্রি করা হয়েছে। বিক্রির মোট অঙ্কের টাকা ভাগাভাগি করে নিয়েছে এসপি সহ পুলিশের দুর্নীতিপরায়ণ কতিপয় সদস্য। এমনকি ঘুষের ভাগ হিসাবে সোর্স নামধারী চাকরিচ্যুত 2 পুলিশ কনস্টেবলকে দেয়া হয়েছে 1,30,000 পিস ইয়াবা। অভিযানে আটক হওয়া 4 জনের মধ্যে 3 শীর্ষ মাদক কারবারিকে 1,20,00,000 টাকার বিনিময়ে ছেড়ে
দেওয়া হতো। গত ৬ জানুয়ারি চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে। দেশের ইয়াবা প্রবেশের অন্যতম রুট হিসেবে পরিচিত কক্সবাজারের রামু। এদিকে যুগান্তরের অনুসন্ধানে এমন ভয়াবহ অপরাধের ঘটনা ধরা পড়ে প্রথমে অস্বীকার করেন অভিযুক্তরা। পরে পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকার পর প্রতিবেদককে ম্যানেজ করার অপচেষ্টা করে খোদ পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। এসপির নির্দেশে ডিবির ওসি জাহাঙ্গীর আলম প্রতিবেদকের সঙ্গে দেখা করে সব অভিযোগ স্বীকার করেন এবং রিপোর্ট বন্ধ করতে ব্যাগ ভর্তি মোটা অঙ্কের অর্থ নিয়ে আসেন। যুগান্তরের হাতে রিপোর্টারের সপক্ষে অন্য প্রমাণাদি ছাড়াও এসপি, 2 জন এএসপি এবং ওসি সহ বেশ কয়েকজনের 50 মিনিটের অডিও রেকর্ড সংরক্ষিত আছে। আত্মসাৎ ও বিক্রি হয় যেভাবে। তথ্য অনুসন্ধান ও পুলিশ সূত্র থেকে জানা গেছে 6 জানুয়ারি ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু উপজেলার কচ্ছপিয়া থেকে 4,90,000 পিস ইয়াবাসহ টয়োটো কোম্পানির ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘ 136209 জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা 4 জনকে আটক করে জেলা গোয়েন্দা শাখার ওসি জাহাঙ্গীর আলম ও এসআই সমীর গুহের নেতৃত্বে ডিবির একটি অভিযানিক টিম। তবে 1,20,00,000 টাকার বিনিময়ে তাৎক্ষণিক 3 ইয়াবা কারবারিকে ছেড়ে দেয়া হয়।